গেছে হারামজাদা। বাচ্চা কে বললো? কে গালি দিল? আপনারা এত লোক জমা হয়েছেন এখানে, কারো কি হিম্মত নেই সত্যি কথা বলার? বাবাকে গালি দিয়েছে। মিস্টার সেলিম। ইয়েস স্যার। 5 মিনিটের মধ্যে যদি এই জায়গা খালি না হয়, লাঠি চার্জ। দ্যাটস অ্যান অর্ডার। রাইট স্যার। এই দেখুন মেরে মেরে এই বেচারাদের চেহারা পাল্টে দিয়েছে। আমি প্রথমেই বলেছিলাম, আর জিয়া চিঠি পাঠিয়ে আমরা এই শত্রুকে তাড়াতে পারবো না। আমরা পিটিশনের উপর লোকের সাইন নেবার জন্য ঘরে ঘরে গেছি, রাত দিন ভাগদৌড় করেও 105 জন সাইন করেছে স্যার। সির্ফ 105? বিপিশ্রী চরণের তামসুত সাই লোকেরা যারা পূজা নিশিকান্ত স্যার কাছে ধার নিয়ে রেখেছে। গরিব মজদুর আর কিষান ইন্সপেক্টর অশোক শর্মার বিরুদ্ধে কিছু শুনতেই চায় না, আর নিশিকান্ত বাবুর নাম পড়তেই গালাগাল দিতে লাগলো স্যার। আমাদের পিটিশনটা চালিয়ে দিতে চাইছিল। তোমরা যাও যাও। নিশিকান্ত বাবু, ইদানিং আমাদের পজিশনটা একটু কমজোর হয়ে গেছে। কেন? আপনার চোলায়ের ভাটি যে ধরা পড়েছে, আপনার এই 2 নম্বরই ধান্দা জানেন তো, বেআইনি আর সমাজ বিরোধী। আচ্ছা, আমি সমাজ বিরোধী আর আপনি সমাজসেবক কবে থেকে হলেন? জানেন কি পুলিশ আপনার ছেলেকে এখনো খুঁজে বেড়াচ্ছে? হ্যাঁ, প্রফেসরকে খুন করার চেষ্টার অভিযোগে। শুনুন গোপাল বাবু, আমি এত পয়সা খরচ করে আপনার জন্য ভোট কিনেছি, আপনাকে ইলেকশনে জিতিয়েছি যাতে আপনি আমার খেয়াল রাখেন, কিন্তু আপনি এখন আমার থেকে মুখ ফেরান তো আমি আপনার গদির মুখটা ঘুরিয়ে দেবো। হ্যাঁ, আরে শুনুন শুনুন ঋষিকান্ত বাবু, আপনি কি ভাবছেন আমি এই অফিসের শর্মাকে এমনি ছেড়ে দেবো? ওরই জন্যে আমার ছেলেকে ঘর ছাড়া হতে হয়েছে। আপনি তো জানেন না রাজের মা রাজের জন্য কত কাঁদছে। তা আপনি রুমাল দিয়ে ওনার অশ্রু মুছিয়ে দিন। আপনাকে কিচ্ছু করতে হবে না, যা কিছু করবার আমিই করব। পুলিশ! এই পুলিশ! পুলিশ এখানে থাকে? হ্যাঁ, কেন? আমি ওকে ধরতে এসেছি। তুই পুলিশকে ধরবি? হ্যাঁ। কেন? পুলিশ তোর কি করেছে? দেখো না, পুলিশ আমার বাবাকে ধরে নিয়ে গেছে। কাল বললো ছেড়ে দেবে, কিন্তু ছাড়লো না। আমি দুপুর থেকে আমবাগানে বসে আছি, এলো না। বড্ড মিথ্যে কথা বলে, ভীষণ পাজি। একটু ডেকে দাও না গো। পুলিশ! এই পুলিশ! উনি বাজারে গেছেন। বাজারে গেছে? ঠিক আছে, আমি ততক্ষণ এখানেই বসি। তোর নাম কি রে? চুট্টু। তুই থাকিস কোথায়? ওই ধারে বস্তিতে। তোমার কাছে তার আছে? কার? কেন? তার দিয়ে কি হবে? আমার গুলতিটা ছিঁড়ে গেছে, এটা ঠিক করব। আমি হাতের কাজটা শেষ করিনি, পরে দিচ্ছি। শোনো। আবার কি হলো? আচ্ছা বলো তো, পুলিশ তোমার কি হয় গো? আমার আবার কি হবে? কেউ না। কেউ যদি না হয় তো দুজনে একসাথে কেন থাকো? দূর বোকা, তোকে কে বলেছে আমরা একসাথে থাকি? তুমিই তো বললে ও এখানে থাকে। হ্যাঁ, আমরা এই কামরাতে থাকি আর উনি আমাদের ওই কামরার ভাড়াতে, বুঝেছিস? তুমি পুলিশকে বলো না গো আমার বাবাকে ছেড়ে দিতে। আমি তোমাকে 2টো পাকা ডাসা পেয়ারা এনে দেবো, এই বড় বড়। আমার বলাতে কি উনি ছেড়ে দেবেন? তুমি বলবে ছোট্টুর বাবাকে যদি না ছাড়ো তাহলে তোমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবো। আচ্ছা বাবা, আসতে দে, বলবো খন। কাল আমি খেটে মাটি কেটে তবে 2টো পেয়ারা নিয়ে এলাম। এত বড় হ্যাংলা পেয়ারাও খেয়ে নিলে আর আমার বাবাকেও ছাড়লে না। তুই তোর বাবাকে খুব ভালোবাসিস না রে ছোট্টু?
হ্যাঁ, এতটা। আর মাকে? মা, আমার তো মা নেই। আমার বাবা ভীষণ বোকা। জানো কি বলে? বলে আমি তোর মা, আমি তোর বাবা। ও কিছু বোঝে না গো। বলো বাবা কি করে মা হতে পারে? সব মারা তো মেয়ে হয়। শাড়ি পরে, যেমন বাবলুর মা, অরুণের মা, যেমন তুমি। আচ্ছা, তুমি কার মা গো? বলো না তুমি কার মা? বলো না তুমি কার মা? তোমার ছেলে কোথায়? বলো না তুমি কার মা? তুমি বলছো না কেন? বলো না তুমি কার মা? তোমার ছেলে কোথায়? পুলিশ! পুলিশ! কই, তুমি এখনো তো আমার বাবাকে ছাড়লে না? ছোট্টু, বাড়ি যা। চলো, চলো পুলিশ স্টেশন। আগে আমার বাবাকে ছাড়ো, চলো। ছোট্টু, আবার হাত ছেড়ে দে, বাড়ি যা। না, এখন না। এখন আমি আমার বাবাকে সাথে না নিয়ে বাড়ি যাব না। ছোট্টু, চলো। তুই বাড়ি যা, আর কখনো এখানে আসবি না, যা। দুষ্টু, চুচো, পাজি, বদমাশ। নিজে মুখে বললো বাবাকে ছেড়ে দেবে, এখন বলছে বাড়ি যা। দুষ্টু, চোর, লোভী, আমার পেয়ারা দিয়ে দাও, আমার পেয়ারা আমায় দাও। জানো, ওর জন্য এক মুঠো খেতে পাই না। আয়, আজ থেকে আমি তোকে খাওয়াবো। আয়। না, আমি যেতে চাই না। আমি আর কখনোই বাড়ি যাবো না। ছোট্ট, যাস নে। ছোট্ট। যদি ওর বাবাকে ছাড়বেনই না, তো কাল সারাদিন ওকে আমবাগানে কেন বসিয়ে রেখেছিলেন? এটা কেন বলেননি? ওর বাবাকে ছাড়ার পাওয়ারই নেই আপনার হাতে। নেই আমার হাতে পাওয়ার। আমার হাতে কোনো পাওয়ারই নেই যে আমি ওর বাবাকে ছাড়তে পারি। আমি ওর বাবাকে কখনোই ওর কাছে ফিরিয়ে দিতে পারবো না। কেন? এমন কি অপরাধ করেছে ওর বাবা? অপরাধ? অপরাধ ওর বাবা করেনি। অপরাধ তো আমারই মতো একজন পুলিশ অফিসার করেছে, যে 2000 টাকা নিয়ে এক জলজ্যান্ত মানুষকে শয়তানের হাতে তুলে দিয়েছে। অপরাধ আমিও করেছি ছোট্টুকে ভালোবেসে। ওকে মিথ্যে আশ্বাস দিয়েছি যে ওর বাবাকে ওর সঙ্গে মিলিয়ে দেব, যার জন্য আমি ওর কাছ থেকে দূরে সরে থাকি, ওকে কাছে ডেকে আদরও করতে পারি না। কাল কাল ভোলার হাতে ওকে আমি খাবার পাঠাই। পাশে দরজার কাছে দাঁড়িয়ে দেখছিলাম, এতটা সাহস হলো না যে ওকে আমার নিজের হাতে খাইয়ে দিই। এই ভয়ে যে আবার আমাকে না বলে বসে আমার বাবা কোথায়। ছোট্ট যখন আমায় প্রশ্ন করে আমার বাবা কোথায়, তোমার মনে হয় আমার কলজিটা ফেটে যাবে। ওকে আমি সত্যিটা বলতে পারবো না। আমি ওর বাবাকে ওর সাথে মেলাতে পারবো না, কেননা দ্যাট নিশিকান্ত সাহা has killed him। ওকে